তাআলা আনহু উবাই ইবনুল কাফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে রাগান্বিত অবস্থায় 3 বার তাকাইলেন, একবারও সে রাও করলেন না। কিন্তু আপনি মসজিদে ঢোকার পরে একজন আরেকজনের সাথে রাও করেন। কথা বলা যাবে না হারাম যখন খুতবা চলন্ত অবস্থায়। সূরা আরাফ আয়াত নাম্বার 204, ওয়াইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেখানে হয়, চুপ করিয়া মনোযোগ সহকারে যে ব্যক্তি কথা শ্রবণ করে তার উপর আল্লাহর রহমত বর্ষিত হয়, বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি গন্ডগোল করে, গন্ডগোল করতে তো তারা কাফের যারা, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফি। গন্ডগোল করতে তো তারা কাফের যারা, রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন কোরআনের আওয়াজ যেন কাফেরের কানে না যায়, এই জন্য তারা ঢুলডগর হৈ হুল্লা চিল্লাবিল্লা করতেন। আপনি কোরআন তেলাওয়াতের সময় চুপ করিয়া যদি শুনেন তাহলে আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হয়। যদি আপনি গন্ডগোল করেন, যদি আপনি রাও করেন, আপনার প্রতি রহমত বর্ষিত হয় না, বরঞ্চ আপনার প্রতি আল্লাহর নালত। তাহলে আমরা এই যে কথাগুলো শুনলাম, এই শোনার পরে যাচাই করব, যদি এই কথাগুলো ঠিক হয় তাহলে মানার দরকার কি দরকার না ভাই? দরকার। ভুল হইতে পারে, মানুষ মাত্রই ভুল, আমার মধ্যেও ভুল থাকতে পারে। আমরা কি করব? যাচাই করব। আজকে যে বললাম সূরা আনআম আয়াত নাম্বার 162, এতে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা বুঝাইলেন। কুল, বলুন, ইন্না, নিশ্চয়, আমার সালাত, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন। এখন লক্ষ্য করে দেখেন আপনার মরাটা কিভাবে আল্লাহর জন্য হয়। সাহাবী আজমাইন মারতেন এবং মরতেন দিন কায়েমের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, জান্নাত পাওয়ার জন্য। আপনি মরেন দুনিয়া পাওয়ার জন্য, তারা মরতেন আখেরাত পাওয়ার জন্য। আপনি আর আমি মরি দুনিয়া পাওয়ার জন্য। সাহাবী আজমাইন যুদ্ধক্ষেত্রে দেয়া একজন বেদিনকে কতল করার জন্য নিচে শোয়াইলেন। শোয়ানো অবস্থায় যখন বেদিনকে কতল করবেন, তারা আল্লাহ খুশি করার জন্য বেদিনকে শোয়াইলেন, যুদ্ধ করতেন। আল্লাহকে খুশি করার জন্য বেদিনকে যখন শোয়াইলেন কতল করবেন, কতল করা অবস্থায় এই বেদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। আপনারা বুঝে থাকলে বলেন, আপনি যদি কাউকে কতল করতে চান, কাউকে যদি জবাই করতে চান, জবাই করা অবস্থায় যদি আপনার মুখে থুতু মারে, আপনি তাকে কতল করবেন না ছাইরে দিবেন? আপনাদের কি কথা বোঝা যায় না? মাশাআল্লাহ, এক ভাই বলছে কতল করব। আপনি যদি কাউকে কতল করতে চান, আমরা তো আল্লাহর জন্য কতল করি না, আমরা জাগা জমি নেওয়ার জন্য, রাজা বাদশাহী নেওয়ার জন্য, দেশ নেওয়ার জন্য আমরা মারামারি করি। সাহাবী আজমাইনরা দেশ নেওয়ার জন্য না, তারা দুনিয়া পাওয়ার জন্য না, তারা আখেরাত পাওয়ার জন্য মারতেন এবং মরতেন। আমাদের মরাটা কি আল্লাহকে পাওয়ার জন্য হয়? দেশ নেওয়ার জন্য যে আপনি মারলেন, গাছ নেওয়ার জন্য যে আপনি বাইরে মারলেন, এটা কি ভাই আল্লাহর জন্য মারা হয়েছে? আল্লাহর জন্য শত্রুতা করো, আল্লাহর জন্য বন্ধুত্ব করো, আল্লাহর জন্য মারামারি করো। কিন্তু আমার শত্রুতা, আমার বন্ধুত্ব, আমার মারামারি আল্লাহর জন্য হয় না। যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বেদুইনকে নিচে ফালাইলেন কতল করবেন, বেদুইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে থুতু মারলেন। সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন। বলি একবার সুবহানাল্লাহ। ছেড়ে দেওয়ার শর্ত দেখেন, তাদের নিয়ত কি, আমার নিয়ত কি, আপনার নিয়ত কি। ছেড়ে দেওয়ার পর বেদিন দাঁড়ায় বলল, ভাই বুঝতে পারলাম না তুমি কেন আমারে ছাইরা দিলা। আর বেদিনকে আলী জিজ্ঞেস করলেন, তুমি জানো আমার হাত থেকে বাঁচার কোনো সুযোগ নাই, তারপরেও তুমি কেন আমার মুখে থুতু মারলা সেটা আগে বলো। আমি থুতু মারার উদ্দেশ্য এটাই, তোমার হাত থেকে বাঁচার আর সুযোগ নাই, প্রতিশোধ নেওয়ার আর সুযোগ নাই, শেষবারের মতো প্রতিশোধ নেওয়ার জন্য আমার তো আর সুযোগ নাই, আমি একটা থুতু মারলাম, আর তো কিছু সুযোগ পাবো না, এই জন্য একটা থুতু মারলাম, যেন তোমার রাগ হয়, যেন তুমি আরো তাড়াতাড়ি আমার কি কতল করো। তাহলে কাফেরের নিয়ত কি আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিয়ত কি? সূরা মুলুক আয়াত নাম্বার 13, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ বান্দার অন্তরের খবর রাখেন। বলি সুবহানাল্লাহ। যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কতল করতে চাইলেন, এই মুহূর্তে থুতু মারার সঙ্গে সঙ্গে তখন ছাইরা দিলেন। বেদিন দাঁড়ানোর পর জিজ্ঞেস করার পর বেদিন বুঝতে পারলো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ভাই তোমাকে প্রথম কতল করতে চাইছিলাম আল্লাহকে খুশি করার জন্য, যখন তুমি আমার মুখে থুতু মারলা তখন আর আল্লাহর সন্তুষ্টি আমার মধ্যে নাই, তখন থুতু মারার রাগ আমার অন্তরে আইসে গেছে। এখন যদি আমি কতল করি, কিয়ামতের দিন যদি আল্লাহ তাআলা জিজ্ঞেস করে, আলী তুমি যে কতল করিয়াছ তোমার মুখে থুতু মারার কারণে। ভাই মুখে সেব মারার কারণে যদি কতল করেন, এটা কি আল্লাহর জন্য হয়?
তা আপনি যে দেশ নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ মারতেছেন, এটা কি আল্লাহর জন্য মারলেন? দেশ দখল করার জন্য? এত বড় দেশ থাকা সত্ত্বেও আরেক দেশ নেওয়ার জন্য মারেন? আপনার ভাইকে আপনি মারেন, এটা আল্লাহর জন্য মারেন না। তারা আল্লাহর জন্য মারতেন এবং আল্লাহর জন্য মরতেন। দেখেন আল্লাহর জন্য মারা কারে কয়, আল্লাহর জন্য মরা কারে কয়। যখন বেদুইনকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেড়ে দিলেন, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে বেদিন এই কথা বলার পর বেদিন বলল, ভাই বুঝবার আর বাকি নাই, আর দেরি করার সময় নাই, আমাকে নিয়ে যাও তোমাদের রাসূলের নিকট, আমি এক্ষুনি ইসলাম গ্রহণ করব। ওই বেদুইন কি করলেন? ইসলাম গ্রহণ করলেন। ভাই বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের মারাটা যেন আল্লাহর জন্য হয়, এটা আমরা শিক্ষা গ্রহণ করব। আমাদের সালাতটাও যেন আল্লাহর জন্য হয়। আমাদের সালাতটা আল্লাহর জন্য হয় কিভাবে? ভাই আপনাদের একটা উদাহরণ দেই। আপনাদের মসজিদের ইমাম সাহেব যদি 35,000 টাকা হারায়, এখন রাস্তায় কেউ টাকা পাইছে, ইমাম সাহেবের ব্যাগে টাকা আছে 35,000, আপনি রাস্তায় টাকা পাইছেন, আপনার ব্যাগে উঠাইয়া দেখলেন 35,000 নাই, তাহলে ওই টাকাটা কি ইমাম সাহেবের হইতে পারে ভাই? ইমাম সাহেবের না। এখন আপনি যে টাকাটা পাইছেন, এই টাকাটা উড়ায় যদি দেখেন এখানেও 35,000 টাকাই আছে ব্যাগে, আর ইমাম সাহেবরা হারাইছে 35,000, আপনার ব্যাগও আছে 35,000, তাহলে মিলছে না? তাহলে ইমাম সাহেবের। আর যদি 35,000 না হয়, যদি 2, 4, 5,000 হয়, 1,000 হয়, তাহলে কি ওই টাকাটা ইমাম সাহেব চাইতে পারবো? আপনি দিবেন? ওটা কি ইমাম সাহেবের? তো ভাই আপনি যে আল্লাহর জন্য সালাত আদায় করেন, দৈনিক যদি 5 ওয়াক্ত হয়, আল্লাহর জন্য সালাত কত সহজ করে দিলেন। 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তর নেকি দেয়। আপনি যদি 5 ওয়াক্ত করেন, তাহলে 7 দিনে ভাই কয় ওয়াক্ত হয়? 35 ওয়াক্ত। যারা 7 দিনে 1 ওয়াক্ত পড়ছে, তার সালাতটা আল্লাহর জন্য হয়েছে? তার সালাতটা আল্লাহর জন্য হয় না। তার সালাতটা তার নিজের জন্য হয়েছে। ভাই নিজের জন্য কিভাবে? মানুষ কি বলবে? মাটি দেব মরলে, নামাজ যদি না পড়ি, বুড়ো হয়ে গেছি, ওখানেও যদি নামাজ না পড়ি, নামাজের নিয়ম কারণ সূরা কেরাত কিছুই জানে না, দেহাদি নামাজ পড়তে আসে, মাঝে মাঝে আসে, তার মনে নিয়ত কি? মরলে তো মাটি দিত না, মানুষ কি বলবে, এখনো যদি না যাই, অর্ধেক কব্বরে গেছি গা, এরকম কথা মানুষ বলে। কিন্তু সেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আল্লাহর জন্য পড়ে না। আল্লাহর জন্য সালাত দৈনিক দিন 5 ওয়াক্ত। সূরা মুমিন আয়াত নাম্বার 9, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, তোমরা সালাতকে হিফাজত করো। হাদিসের দ্বারা বুঝাইছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিয়াছেন, বুখারী শরীফের 7074 নম্বর হাদিস, ওয়ায়ানামু আনিস সালাতিল মাকতুবা, নির্ধারিত সময়ে আপনি সালাত আদায় করলেন না, আপনি কোরআন শিখলেন, কোরআনের হক আদায় করলেন না, আপনি ঘুমাইলেন। আজকে ফজর নামাজ যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই কয়জনে তাকবীরুল্লাহ সহিত জামাতের সহিত 5 ওয়াক্ত নামাজ আদায় করছেন, আজকের ফজরটা কয়জনে 5 ওয়াক্ত জামাতে পড়ছেন? এই হাদিস দ্বারা বুঝাইছে, বুখারী শরীফের 7074 নম্বর হাদিস, ওয়ানামু আনিস সালাতিল মাকতুবা, তোমরা সালাত আদায় করার সময় যদি ঘুমাও, কাজা করে যদি সালাত আদায় করো, আল্লাহ রাসূল বললেন, আমি দেখলাম ওই সমস্ত ব্যক্তির মাথার ভিতরে পাথর নিক্ষেপ করা হচ্ছে, আর পাথর মারার সাথে সাথে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, যাওয়ার পর আবার পাথর উড়ায় আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়ে গেছে, আবার তাকে পাথর মারা হচ্ছে। তাহলে দেখেন, এই কথা শোনার পর যদি আমার ভয় থাকতো, তাহলে আমি অবশ্যই নিয়ত করতাম, অবশ্যই তওবা করতাম, অবশ্যই আল্লাহর কাছে ক্ষমা চাইতাম। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাকারীকে পছন্দ করে। সূরা ফুরকান আয়াত নাম্বার 70, ওই আয়াতে বলছেন, তুমি কি করো? তওবা করো। মান আমানা বিল্লাহ ওয়া আমিলা সালিহান, সূরা ফুরকান 70 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে, আয়াতটা স্মরণ আসতেছে না, ওই আয়াতে আল্লাহ তাআলা জানাইছে, তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করে। আপনি তওবা করেন, নতুন করে ঈমান আনেন, আবার আমলে সলেহ শুরু করেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। কিন্তু আপনার ভয় নাই, আপনি যে সালাত আদায় করলেন না, আপনার অন্তরে ভয় নাই, আপনি তওবা করলেন না, এই অবস্থায় যদি আপনি মারা যান, আপনি জান্নাতের গন্ধও পাইবেন না। তারপরে ওই সমস্ত মানুষের জন্য মারা যাওয়ার পর জানাজার নামাজে দাঁড়ায়া সকলেই কি দোয়া করে? আল্লাহ এই মানুষটাকে ফিরদাউস জান্নাত দিও। এরকম কয় কি কয় না ভাই? যদি এই দেশের সরকারে যদি চায় 5 ফুট 6 ইঞ্চি লম্বা, এসএসসি পাস, তাকে ডিপার্টমেন্টের চাকরি দেব। এটা একটা উদাহরণ দিচ্ছি, হাদিসের কথা না। 5 ফুট 6 ইঞ্চি লম্বা, এসএসসি পাস, ডিপার্টমেন্টের চাকরির জন্য নির্ধারণ করা হয়েছে। এখন যদি ওই ব্যক্তি 5 ফুট 6 ইঞ্চির জায়গা 4 ফুট লম্বা থাকে, এসএসসি পাস তো দূরস্থান, সে যদি কর খর মুসুর না জানে, তারে কি দেশের বাদশা যদি সুপারিশ করে চাকরি পাওয়া সম্ভব না অসম্ভব?
ভাই চাকরি পাওয়া সম্ভব? চাইছে এসএসসি পাস, সেই স্কুলেই যায় নাই, একটা অক্ষরও লিখতে পারে না, কর্মসূর আর খরমুসুর বুঝে না, আর 5 ফুট 6 ইঞ্চির জায়গা 4 ফুট লম্বা। সরকার চাইলেন কি আর ওই লোকের লেগে কি আপনারা কেউ সুপারিশ করবেন? করবেন না।